আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমার হাঁসের চাঞ্চল্য ভাব কিন্তু একদমই ফিরে আসছে, একদম সুস্থ পথে। তো আজ পর্যন্ত আমরা প্রায় 310 পিস হাঁস মারা গেছে। আক্রান্তের বয়স আজকে আপনার প্রায় 6 দিন, আজকে দিয়ে 7 দিন হবে। 80 দিন চলে গেলে আক্রান্তের বয়স। তো 7 দিন আমার প্রায় 310 পিস আজকে সকাল পর্যন্ত হাঁস মারা গেছে। তো সম্পূর্ণ হাঁসে কিন্তু ডাক পেলে লক্ষণ চলে আসছিলো। এখনও কিন্তু আপনার প্রায় 10-15টা হাঁস মারা যেতে পারে বলে আমি মনে করছি। হাঁস কিন্তু খাবার ধরে ফেলেছে, খাবার কিন্তু পুরো দিন এখন খাওয়া শুরু করেছে। তো এখন ঘড়িতে বাজে আপনার প্রায় সকাল 8টার দিকে খাবার দেওয়া হয়েছিল। প্রথম 25 কেজি এবং পরে 25 কেজি। তো এই যে খাবারের পাত্র, খাবার কিন্তু প্রায় শেষ করে ফেলছে। প্রায় 50 কেজি খাবার প্রায় শেষের পথে। 1 ঘন্টার মধ্যে কিন্তু এই খাবারগুলো আপনার শেষ হয়ে যাবে, যেগুলো আছে গামলায়। তো প্রতিটা গামলায় কিন্তু এরকম হালকা করে খাবার আছে। তো আসলে সত্য কথা বলতে বিভিন্ন আপনার পাঠ্যপুস্তকে লেখা আছে যে ডাক প্লেগের জন্য আপনার সিপ্রোফ্লক্সাসিন দিতে। তো আমি যেটা দেখলাম যে সিপ্রোফ্লক্সাসিন দিলে আরও বিপদ এই মুহূর্তে, কারণ সিপ্রোফ্লক্সাসিন লিভারের উপরে আপনার অতিরিক্ত প্রভাব ফেলে এবং হাঁস কিন্তু খাবার ছেড়ে দেয়। তো পায়খানার লাইনটা আমি দেখাচ্ছি, দেখেন পায়খানার লাইন কিন্তু একদমই প্রায় এখন ভালোর পথে। এর আগে কিন্তু পায়খানা করলে মনে হচ্ছিল কিছু ক্যালসিয়াম জাতীয় বা তরল জাতীয় বা নরম জাতীয় বা মিউকাস লালার মতো কিছুটা বেরোচ্ছিল হাঁসের পায়খানার সাথে, সেগুলো কিন্তু এখন শক্ত হয়ে আসছে। হাঁস কিন্তু এখন খাবারও খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি প্রথম দিয়েছিলাম আপনার সিপ্রোফ্লক্সাসিন এবং জেন্টামাইসিন সালফেট। তো এরপরে কিন্তু আপনার সিপ্রোফ্লক্সাসিন অফ দিয়ে আমি কিন্তু আপনার আমক্সিলিন ধরেছিলাম জেন্টামাইসিনের পাশাপাশি, এবং ওটা কিন্তু 3 দিন দেওয়ার পরে ওটা অফ দিয়ে অ্যামক্সিলিন অফ করে জেন্টামাইসিনের পাশাপাশি আপনার কিন্তু ফ্লোরোফনিকল গ্রুপ, যেটা আপনার এক্মি কোম্পানির বাজারে পাওয়া যায় ফ্লোর নামে, এবং রেনাটের কোম্পানি পাওয়া যায় রানা ফ্লোর, বা আপনার নাভানার পাওয়া যায় নাভা ফ্লোর ইত্যাদি। তো এটা ধরেছিলাম। তো আসলে ফ্লোরোফলিকন দেওয়ার পরে আপনার কিন্তু হাঁস কিন্তু প্রায় সুস্থ হওয়ার পথে চলে আসছে। এবং সবচেয়ে বড় বিষয় যে আমার হাঁস কিন্তু কিছু কানা চোখগুলো একটু ডিসকাস হয়ে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ডাক প্লেগের যে ভয়াবহতা, এই হাঁসটি কিন্তু আপনার বেশি দিন টিকবে না। যদি সুস্থ হয়ে যায় পুরোদমে, তো কিন্তু বেশি দিন টিকবে না। কারণ এই দেখতে পাচ্ছেন, আপনারা দেখানোর চেষ্টা করতেছেন, এর চোখটা কিন্তু অন্ধ হয়ে গেছে, চোখটা কানা হয়ে গেছে। আসলে খাবার না খেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম দেবেন আপনার। তো এগুলো খামারে রাখলে কিন্তু লস, এগুলো খামার থেকে বিদায় দিতে হবে। তো চোখগুলো একদম ঘোলা হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে। এবং আরেকটা হাঁস আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে এই হাঁসটাতে যে এক পাশে যে হাঁসটা আছে নিরিবিলি, এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম, কিন্তু এর চোখটা দেখেন আপনারা, চোখটা কিন্তু একদমই কানা হয়ে গেছে, আসলে কিছু দেখতে পায় না। এদেরকে আসলে ধরে ধরে খাবার খাওয়ানো লাগে। তো এইভাবে খাওয়াতে যদি আপনার এদের ওজনটা হালকা একটু চলে আসে, তাহলে কিন্তু আপনার একসময় আমি ওজন বা 1 কেজি ওভারঅলে আমি কিন্তু এদের ওজন বিক্রি করে দেবো। কিছু হাঁস এর মধ্যে বাছাই করে আপনার ওজনে বিক্রি করে দেবো। তো তা নাহলে কিন্তু খামারে লসের সম্ভাবনা বাড়তে থাকবে। তো কথায় আছে যে একটা কথা বলে, কথা বিপদ যখন আসে আসলে চারিদিক থেকে আসে। দেখতাম মাছের যে অবস্থা, মাছটা কিন্তু 2 দিন আগে আপনার ভেঙে গেছে, এবং বাধ্য হয়ে কিন্তু আমাকে হাঁস কিন্তু একপাশে এই পাশে নেট দিয়ে আটকে রাখতে হচ্ছে। তো বিপদের মধ্যে বিপদ, মাছটা আসলে আর হাঁস রাখা যাবে না, মাছটা আপনার আবারও পরিপূর্ণ করতে হবে। বর্ষার সিজন শেষে পুকুরে পানি কমে গেলে কিন্তু তারপর আপনার মাছে হাত দিতে হবে। তাছাড়া পুকুরে যে পানি আছে এর মধ্যে কিন্তু মাছে হাত দেওয়া সম্ভব না। তো পাশাপাশি আমি সহযোগী যে চিকিৎসাগুলো দিয়েছিলাম, আপনার একবেলা আপনার ভিটামিন সি দিয়েছিলাম কোনো একদিন, বা আর যে ওষুধটা আমি একদমই ছাড়ি নাই বা অফ করে নাই, আপনার লাইসোভিট প্রতিদিন আপনার 2-3 ঘন্টার পানিতে আপনি দিয়ে রাখছি 1000 হাঁসের জন্য 100 গ্রাম। তো প্রতিদিন 100 গ্রাম আমি লাইসোভিট দিয়ে রাখছি এদের।
তার পাশাপাশি কিন্তু আমি আর 2-3 ঘন্টার জন্য দুপুরবেলা আমি যে কাজটা করছি, খাবার স্যালাইন বা ভেট যে স্যালাইনগুলো পাওয়া যায়, আপনার রেনালাইট কিংবা গ্লুকোলাইট কিংবা ভেট স্যালাইন, এগুলো আমি দিয়ে রাখছি যাতে হাঁসের পানি শূন্যতা বা ডিহাইড্রেশন না হয় শরীরে। যেহেতু হাঁস কিন্তু ডাক পেলে গেলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে মলত্যাগ করে এবং পাতলা মলত্যাগ করে, পানি জাতীয় মলত্যাগ করে, যার কারণে কিন্তু শরীরে পানি শূন্যতা আসার সম্ভাবনা থাকে। যার কারণে কিন্তু আপনার স্যালাইনটা ছাড়া যাবে না, স্যালাইনটা আপনাকে দিয়ে রাখতে হবে। যদি আপনি হাঁসের লক্ষণ বুঝে চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু ডাক পেলেক রোগ থেকে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমি আসলে ভাবছিলাম যে আমার হয়তো বা 50% হাঁস মারা যাবে, সেখানে কিন্তু আপনার 30%-এরও কম মারা গেছে। আর যদিও 10-15 পিস যায় সেক্ষেত্রে কিন্তু 30% হয়ে যাবে। তো 30%-এর মর্টালিটি নিয়ে ডাক পেলেক এমন সম্ভাবনা কিন্তু কম থাকে। ডাক পেলেক থাকে আসলে কিন্তু আপনার খামার সাফ হয়ে যায়, এক কথায় খামার নিঃস্ব হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমি 30% যে আসলে পরিত্রাণ পেয়েছি। যদিও ডিম প্রোডাকশন একদমই নাই, আজকে 3 দিন যাবত 1 পিস ডিমও পাওয়া যায় না সেটা। যদি এভাবে খাবার ধরে থাকে তাহলে কিন্তু 7 দিনের মধ্যে আবার বা 10 দিনের মধ্যে আবার ফুল প্রোডাকশন চলে আসবে আশা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এখন সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার কিন্তু এই মাসে আল্লাহ এত পরীক্ষা নিয়েছে যার কিন্তু কল্পনার বাইরে। আল্লাহ যেন আমার উপর রহমত দর্শন করে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।